বেলুড় মঠ, যার সাথে কম বেশি বহু মানুষ পরিচিত। সেখানে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ লাগে না, যেখানে জাত পাত ধর্মের কোনো নিয়মাবলী নেই। মনের শান্তি কামনায় অসংখ্য মানুষ নিত্যদিন সেখানে যাওয়া আসা করছে। এই বেলুড় মঠে রয়েছে এমন কিছু ইতিহাস যা জানার পর আপনারা সকলে শিহরিত হতে বাধ্য। সাবধানতার সাথে ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ যে কথাগুলো আজ আমরা আপনাদের জানাতে চলেছি তা শুনে আপনি বশীভূত হয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যারা নতুন শ্রোতা বন্ধুরা আছেন তাদের সকলকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিয়ে থাকে। হাওড়া জেলার গঙ্গা নদীর পশ্চিম কিনারে 40 একর জমি নিয়ে অবস্থান করছে বেলুড় মঠ। আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দ মহাশয় নিজের জীবনের অন্তিমকালে হাতে গোনা দিনগুলি এই বেলুড় মঠেই সমর্পণ করেছিলেন। স্বামী বিবেকানন্দের করা হাজারো মহান কাজের মধ্যে একটি ঘটনা সম্বন্ধে যদি বলি, সেটি হলো শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দ তার পবিত্র অস্থিটি নিজের মাথায় বসিয়ে বহন করে নিয়ে আসে এই বেলুড় মঠে। শুধু তাই না, মঠের অন্দরমহলে একটি বেদি তৈরি করেছিলেন। সেখানে শ্রী রামকৃষ্ণদেবের অস্থি স্থাপন করে তা পুজোও করেছিলেন। বর্তমানে সেখানে শ্রী রামকৃষ্ণদেব, দেবী শারদা মা ও স্বামী বিবেকানন্দের মন্দির স্থাপন করা হয়েছে। শুধু তাই না, সেখানে রয়েছে প্রত্যেকের স্মৃতি, যা আমাদের কাছে এক একটি অমূল্য রত্ন। নিজের জীবন দশায় দেবী শারদা মা বহুবার এই মঠে যাওয়া আসা করেছিলেন, রাত্রি যাপনও করেছেন বহুবার। বেলুড় মঠে যে ঘরটিতে স্বামী বিবেকানন্দ নিজের দেহ ত্যাগ করেছিলেন, সেই ঘরটি আজও সাধারণ মানুষের কাছে এক আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের মুখ্যালয়ও সেখানেই রয়েছে। এছাড়া একটি বিশ্ববিদ্যালয়, একটি ডিগ্রি কলেজ, একটি পলিটেকনিক ও বেশ কিছু ইনস্টিটিউট দাঁড়িয়ে আছে বেলুড় মঠে লাগানো ক্যাম্পাসে। স্বামী বিবেকানন্দে পরিপূর্ণ হওয়ার পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। কলকাতার এক সমৃদ্ধশালী পরিবারে তার জন্ম হয়েছিল। মাত্র 16 বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় কোনো এক সূত্রে সে শ্রী রামকৃষ্ণদেবের সাথে আলাপ পরিচয় করেন এবং শ্রী রামকৃষ্ণদেবের অমূল্য বচনে মুগ্ধ হয়ে নিজেও সে সন্ন্যাস গ্রহণ করেন ও রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর সে সন্ন্যাসী হয়ে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েন। ভ্রমণ শেষ করে 1897 সালে আবার ভারতের সন্তান ভারতে ফিরে আসেন। দেশে ফিরে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। এরপর 1902 সালের 4 জুলাই বেলুড় মঠে সে পরলোক গমন করেন। এরপর রামকৃষ্ণদেবের শিষ্যরা রামকৃষ্ণ মঠের সূচনা করে কলকাতার বরাহনগরের একটি পুরাতন বাড়ি থেকে। পরে সেটি মঠটিকে কলকাতার আলমবাজারে একটি বাড়িতে উপস্থাপনা করেন। রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের উদ্দেশ্য একটাই ছিল, নিজের মুক্তি ও বিশ্বের কল্যাণ সাধন করা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মোট শাখা প্রশাখার সংখ্যা রয়েছে 194টি। ভারত ব্যতীত আরও রয়েছে দেশে বিদেশে, যার মধ্যে রয়েছে 14টি হাসপাতাল, 116টি ক্লিনিক ইত্যাদি ইত্যাদি, আরও কত কি। বেলুড় মঠ ক্যাম্পাসের মধ্যে রয়েছে রামকৃষ্ণ মন্দির, যা নির্মাণ করা হয় 1938 সালে 14 জানুয়ারি, যেখানে রয়েছে রামকৃষ্ণদেবের পবিত্র অস্থি। দ্বিতীয়টি হলো সেই মন্দির যেখানে শ্রী রামকৃষ্ণদেব পুজো অর্চনা করতেন। তৃতীয়টি হলো স্বামী বিবেকানন্দ কক্ষ, যেখানে স্বামী বিবেকানন্দ থাকতেন।
চতুর্থটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির, যিনি ছিলেন রামকৃষ্ণদেবের প্রধান 16টি শিষ্যের মধ্যে স্বামী বিবেকানন্দ ঠিক পরের স্থান পেয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দ ঠিক যেই জায়গায় নিজের দেহ ত্যাগ করেছিলেন ঠিক সেই জায়গায় তার মন্দির স্থাপন করা হয়। পঞ্চমটি হলো দেবী সারদা মায়ের মন্দির, যা গঙ্গা স্নানঘাটের কাছে নির্মাণ করা হয়। সেই স্থানেই দেবী সারদা মায়ের অন্তিম সংস্কার করা হয়েছিল। ষষ্ঠ মন্দিরটি হলো স্বামী বিবেকানন্দের। মন্দিরটি দেখেই বোঝা যায় খুব নিখুঁত হাতের কারিগরি করা হয়েছে সেখানে। এই মন্দিরটিও সেই জায়গাতেই নির্মাণ করা হয়েছে যেখানে তার অন্তিম সংস্কার করা হয়েছিল। স্বামীজির মন্দিরের পাশেই একটি বেল গাছ রয়েছে। শোনা যায় সেই গাছের স্নিগ্ধ ছায়ায় তিনি অবসর সময়গুলি বিশ্রাম করে কাটাতেন। ও তার সাথেই রয়েছে সমাধিপীঠ। সেখানে আছে রামকৃষ্ণদেবের 16 জন শিষ্যর মধ্যে 7 জন শিষ্যের সমাধি। সেখানেই সেই 7 জন শিষ্যের অন্তিম সংস্কার করা হয়েছিল এবং তাদের নাম সেখানে খোদাই করা রয়েছে। এবং বেলুড় মঠের দক্ষিণে রয়েছে পুরাতন মঠটি। পুরাতন মঠটি যেখানে অবস্থান করছে সেই জায়গাটি ছিল শ্রীমান নীলাম্বর মুখার্জির, তাই তাকে স্মরণে রেখে সেই জায়গার নামকরণ করা হয়েছিল নীলাম্বর মুখার্জি গার্ডেন। যারা এখনো পর্যন্ত বেলুড় মঠ দর্শন করেননি তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও ঘুরে আসেন, কারণ বর্তমানে যে হারে মানসিক অশান্তি বাড়ছে তাতে একবার দর্শন করতে অনেকখানি প্রশান্তির অনুভব করতে বাধ্য। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।